আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। বউ আর রান্না করব, হাতে মাখিয়ে বসিয়ে দিব সব দিয়ে। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। আমার বউয়ারটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভর্তা বানাবো, ছোট আলুর ভর্তা, শুটকির ভর্তা, রসুনের ভর্তা, বেগুন ভর্তা সব রেডি করে ফেলেছি। এখন ভর্তাটি বানাবো। ভর্তা বানানোর জন্য শিলপাটায় মরিচ দিলাম দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। রসুনের ভর্তা বানাবো। মরিচটা বাটাও হয়ে গেছে, এখন রসুনটা দিয়ে দিলাম। এই রসুনটা দিয়ে ভর্তা বানাচ্ছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাইলে অনেক মজা হয়। পাটায় বেটে নিব, এগুলা ভালোভাবে মিক্স করে। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন বেটে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিব। শুটকির ভর্তা বানাবো, ওখানে মরিচ রেখে দিলাম। শুটকি দিয়ে দিব, দিয়ে বেটে নিব।
ধনে পাতা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে বেটে নিব। শুটকির ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিব। এখন আলু ভর্তা বানাবো, বানানোর জন্য মরিচ দিয়ে দিলাম, নুন দিয়ে দিব, দিয়ে কষলিয়ে নিব হাতে। পেঁয়াজ দিয়ে দিলাম, সে তেল দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ছোট আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভেঙে দেব, দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। ভর্তা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। বেগুন ভর্তা বানাবো, দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ দিয়ে ভালোভাবে হাত দিয়ে লবণ দিয়ে মেখে নিব। সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে নিব। এখন বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে ভালোভাবে মেখে নিব। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। ভর্তাটা রেডি হয়ে গেছে, সকালকার নাস্তা। 4 পদের ভর্তা, খুদের বউয়া, যে নাস্তা রেডি হয়ে গেল। মুড়িঘণ্ট রান্না করব, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিলাম মাছের মাথা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ, একটু ভেজে নিব। একটু গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব।
এখন মাছের মাথা দিয়ে দিব, ভালোভাবে রান্না করে নিব তরকারিটা। এই যে মুড়ির ঘন্ট হয়ে গেছে, এখন তুলে নিব, একটু ঝোল ঝোল রেখেছি। তরকারি তো ঘন হয়ে যাবে। করলা ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন করলা আর আলু দিয়ে দিলাম, লবণ কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। শুটকি রান্না করব, কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। মূলার দেহরা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে শুটকি রান্না করব। ভাজা হয়ে গেছে, শুটকি দিয়ে দিলাম 2 পদের। একটা শুটকি আর সেফা শুটকি দিয়ে দিলাম, একটু তেলের ভিতরে ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন কুচিয়ে রসুন দিলাম, তেলের ভিতরে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিব, একটু পানি দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলা দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে আবার ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। আমার শুটকির তরকারিতে হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।